বরকে বরণ করতে জানতো নাকি মা? তাই তো? হ্যাঁ। তো যখন বর এসেছেন অর্থাৎ দেবাদিদেব মহাদেব এসে দাঁড়িয়েছেন, ওই সবাই বললেন কি রে ওরে মেনকা দাঁড়িয়ে থাকলে হবে, তোর ওই জামাইকে বরণ কর। এখন জামাই এসেছে না, যদি আমি মেনে নিই তাহলে কেমন লোকে খারাপ বলবে, অপমান করা হবে। তাই কি করলে সুন্দর করে মেনকা দেবে আমার বরণ করে নিচ্ছে। আমা দেবাদিদেব মহাদেব একেবারে ঠিক ঘটের মতো দাঁড়িয়ে পড়েছে। আর যখনই দাঁড়িয়ে পড়েছে মেনকা সুন্দর করে বরণডালা সাজিয়ে নিয়ে জামাইয়ের সুন্দর করে ওই বরণ করছে। যখনই ওই যে বরণ করেছে, আর ওই বরণ ডালায় কি ছিল, আস্তে বরণ ডালায় কি ছিল, ঈশানমূল গাছ। ওই শিকড় যখনই বাবা ভোলানাথের বেল্টের কাছে এসে যখনই ওই সাপ শুকেছে, আর কি বাবার কোমরের বেল্ট থাকতে পারে? গো ওই যখন ঈশানমূলটার যেই নাকের কাছে এসেছে না, বাবার যে ওই সর্পরাজ ছিল সেই সরসর করে নিচে, আর যখনই পড়ে গেছে তাহলে বাবার কোমরের বেল্ট দেওয়া ছিল তো সর্প, আর ওই সর্প যখনই খুলে গেছে আর কি বাবার বসন থাকে? বসন থাকে না। আর যখনই বসন খুলে গেছে এদিকে মেনকা দেবী এখন লজ্জায় পড়ে গেছে, আর যখনই লজ্জায় পড়ে গেছে তখনই মেনকা দেবী অর্থাৎ শাশুড়ির ওই দিন থেকে জামাই দেখলে ঘোমটা, তাই না? তো যখনই এমন ভাবে জামের ভাব দেখে সবাই নিন্দা করিতে লাগলে, বৈষ্ণব নিন্দা অধগতি। বৈষ্ণবের চূড়ামণি হলেন দেবাদিদেব মহাদেব। যখন সর্ব বৈষ্ণবের নিন্দা করিতে লাগলেন, যখন এমনি করে বাবা ভোলানাথকে নিন্দা করিতে লাগলেন, ঠিক এমতো সময় মা সতী আর সইতে পারছেন না, মনে মনে সাধনা করছেন, হে মহেশ্বর তুমি তোমার রূপ দেখাও, তুমি তোমার গুণ প্রকাশ করো। তুমি যদি তোমার রূপ না দেখাও পার্থিব জগতে তোমায় সবাই নিন্দা করবে, আমার মা তোমাকে ভালোবাসবে না। তাই তোমার আসল রূপটা তুমি দেখিয়ে দাও। দেবাদিদেব মহাদেবে আমার সেই বীর আসরে দাঁড়াইয়া নিজের রূপটাকে তুলে ধরলেন। পৃথিবীতে যত দেবতাই আছে সবার থেকে সুন্দরই আমার দেবাদিদেব মহাদেব। তাই বলে উঠলেন সত্যম শিবম সুন্দরম। নিতাই গৌর হরি বল হরি বল। দুটি অপলক নয়নে তাকিয়ে মেনকা দেবী ভাবছিলেন একে, যাকে আমি এতক্ষণ নিন্দা করিলাম, যার এতই আমি ভর্ৎসনা করিলাম, এত রূপের মানুষ এত রূপের দেবতা আমি আগে কভু দেখি নাই। অগমনি মা না 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 না, আপনি আমার মেকন্যার জন্য সঠিক পাত্র দেখেছেন। আমি ভুলে গিয়েছিলাম রাজ ঐশ্বর্যে রাজ রানী হয়ে আমি আমার দেবাদিদেব মহাদেবীকে নিন্দা করেছি বটে। আমি শাশুড়ি মা হয়ে ক্ষমা প্রার্থনা করি, যদি কোনো মায়ের এমন সুন্দর জামাতা হয় তবে তার মাতৃ জনম ধন্য হবে। নিতাই গৌর হরি বল হরি বল। তার শাশুড়ি মাতৃ জনম ধন্য হবে, তার শাশুড়ি মাতৃ
সতীকে নিয়ে এবার স্বয়ং ব্রহ্মা তিনি হলেন সতীর বিবাহের ব্রাহ্মণ। হরিবল বিবাহ দিলেন, বিবাহ সম্পন্ন হলে এবার সতীকে নিয়ে কৈলাসে গেলেন। সেই সতীকে বলছেন, ওগো সতী, কত কষ্ট করে আমি কত নিন্দাও শুনেছিলাম বটে, তবে শোনো সতী, সেদিনে তো আমি এই রাজবেশে যাই নাই। সেদিনে কি আমি রাজবেশে গিয়েছিলাম? কি আমি তো এমন পাগল বেশে গিয়েছিলাম, সবাই আমাকে নিন্দা করেছিল, আমাকে পাগল বলে ভর্ৎসনা করেছিল। তবে কেন সেদিন আমার গলে তুমি বড় মাল্য পরিয়ে দিয়েছি? এমন গভীর রজনীতে আমাকে একা ফেলে বলো বলো সতী, তুমি কোথায় গিয়েছো? ওমা, দেখিতে দেখিতে প্রভাত হয়ে গেল। সতী এবার রাস মঞ্চ থেকে ধীরে ধীরে কৈলাসে প্রবেশ করতে যাবেন। এমন সময় দেবাদিদেব মহাদেব বললেন, দাঁড়া, কোথায় গিয়েছিলে তুমি? অসতী, তুমি আমাকে ভালোবাসো না? সতী বললেন, না স্বামী, তাহলে তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম জানো? পার্থিব জগতে আমি গিয়েছিলাম আমার পতির কাছে। বলো না, তারও রেগে গেছে। তুমি গিয়েছিলে তোমার পতির কাছে? আচ্ছা, তাহলে আমি কি? আমি তো তোমার পতি। বলেন, হ্যাঁ তুমি আমার পতি, কিন্তু আমি যে পতির কাছে গিয়েছিলাম তিনি আমার পতি, তোমার পতি, সর্বজগতের পতি। তুমি কার কাছে, কোথায় গিয়েছি? সতী বলে উঠলেন, আমি যাই সে রাসে, যাই সে রাসে, 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 ওই রাসে দর্শন করিবার আসে, আমি যাই সে রাসে, যাই সে রাসে। ওই রাসে দর্শন করিবার আসে, যাই সে রাসে, যাই সে রাসে। দাঁড়াও 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 দাঁড়াও, কেমন একটা কথা বললে? তুমি রাসে যাও? বললেন, হ্যাঁ। তুমি গোলক বিহারী সেই ভগবান শ্রীকৃষ্ণের রাসে যাও? বললেন, হ্যাঁ। আচ্ছা সতী, ওই মহারাস, যে রাস গোলকে গোপন রাস, তুমি সেই রাস দেখতে যাও? সে তো সবার ভাগ্যে হয় না সতী। তবে তুমি আমাকে কেন নিয়ে যাও না? ওগো স্বামী, আমি তোমাকে নিয়ে যেতাম, তাহলে কেন নিয়ে যাই না জানো? ওই গোলকে গোপনের আসে কোনো পুরুষের আগমন ঘটে। ভগবান শ্রীকৃষ্ণের লীলা হলো নিষ্কাম লীলা। হে মহেশ্বর, তোমার মধ্যে যে কাম গন্ধ আছে, আর এই লীলা রাস লীলা দর্শন করিতে গেলে, ভগবানের লীলা দর্শন করিতে গেলে কোনো কাম গন্ধ থাকলে হবে না। তাই বলছি, তুমি যে অর্ধ পুরুষ, ভোলানাথকেও পুরুষ বলা হয়, আর যিনি আমার মহারাস করেন তিনি হলেন 16 কলায় পরিপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ। তোমার যে একটা কলা বাকি আছে হে মহেশ্বর, তাই তুমি ওই মহারাজ দর্শন করিতে পারিবে না। তাহলে মহারাজ দর্শন করিতে গেলে সেখানে একমাত্র নারী ছাড়া কোনো পুরুষেরই আগমন ঘটে না। বললেন, ও তাই বুঝি? সব কিছু শুনে নিলেন। বললেন, হে সতী, তুমি ওখানে গিয়ে কি করো? আর কি করব, আমি ওই রাসের দাঁড়ি হয়ে দাঁড়াই। আমার ভাগ্য ওই নৃত্যের কাছে যাওয়া আমারও হয় না। তাই বেশ, সব কিছু শুনে নিয়ে পরের দিন বলছেন, ওগো সতী, আমার বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায়
কিছু সেবা দাও। মা সতী মনে মনে চিন্তা করলেন, আমার ভোলানাথ তো এত সকাল সকাল সেবা পণ্য, যাই হোক ক্ষুধা পেয়েছে তো সকাল সকাল সেবা দিলেন। সকাল সকাল সেবা দিয়ে এবার বললেন, স্বামী বললেন, সতী আমার বড় ঘুম পেয়েছে। মা সতী চরণের সেবা করছে, এমন সময় ভোলানাথ আমার একেবারে ঘুমের ভান করে মা এমন কারো বাড়ি আছে নাকি? যদি থাকে সাবধান। তবে মা সতীর কিছু হয় না, কেননা যার বাড়িতে হয় তার অভ্যস্ত আছে, পাশে অন্য কেউ থাকলে তার কষ্ট হয়। তো যাই হোক, মা মনে মনে চিন্তা করলেন, আমার ভোলানাথের ঘুম ভেঙে গেছে, আমার ভোলানাথ ঘুমিয়ে পড়েছে, আর কোনো অসুবিধা নেই। ঠিক এমন সময় নিঝুম রজনী, গভীর রজনীতে গোলকের গোপন রাশি সেই মুরলীর ধ্বনি মা সতী শুনতে পায়। সাথে চলেছেন। ঠিক এমন সময় দেবাদিদেব মহাদেব মনে মনে চিন্তা করলেন, যাক ভালোই হয়ে গেছে, সত্যি চলে গেছে, আর আমার চিন্তা নাই। এবারে তাড়াতাড়ি করে উঠে তিনি কোনো রকমে মনে মনে চিন্তা করলেন, আমি তো মহারাষ্ট্রে যাব, কিন্তু এমন বেশি গেলে যে আমি ধরা পড়ে যাব। যাই হোক, আমাকে নারী বেশ সাজতে হবে, তাই না? তো তিনি কি করলেন, মনে মনে চিন্তা করলেন, নারী বেশ তো আমার কাছে নাই। তাই তিনি তাড়াতাড়ি করে গঙ্গা ঠাকুরানীকে শরণ করলেন। গঙ্গা ঠাকুরানী তাড়াতাড়ি করে দেবাদিদেব মহাদেবকে বলছেন, প্রভু আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, শোনো, আর বিলম্বের নয় অবসান, সময় ঘনিয়ে এসেছে, তুমি তাড়াতাড়ি করে আমায় নারী বেশ সাজিয়ে দাও তো। নারী বেশ? কিন্তু হ্যাঁ, আমাকে শ্বেত গোপী সাজিয়ে দাও, আমি ওই মহারাজ দর্শন করতে যাব। মা গঙ্গা ঠাকুরানী ভাবছে নাকি সেখানে তো কোনো পুরুষ। তোমাকে যা বলছি তুমি তাই করো, তুমি আমার তাড়াতাড়ি করে শ্বেত গোপী সাজিয়ে দাও। গঙ্গা ঠাকুরানী তাড়াতাড়ি করে শ্বেত গোপী সাজিয়ে দিলেন। আর যখনই শ্বেত গোপী সাজিয়ে দিলেন, ভোলানাথ কোনো রকমে যেতে 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 ওমা যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, তাই না? তো গিয়ে দেখছেন একেবারে সতী ওই দাঁড়ে দাঁড়িয়ে আছে। অন্য কেউ হলে না হয় ভুলিয়ে ভালিয়ে যেতে পারত, কিন্তু এ তো সতী দাঁড়িয়ে আছে, সর্বনাশ করেছে। ভোলানাথ আরো ঘোমটাটা বেশি করে দিয়েছে। ভোলানাথ ঘোমটাটি বেশি করে দিয়ে বলছেন, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়টি ছেড়ে দাও না। দাঁড়িয়ে বললেন, কে কে তুমি? আমি, আমার নাম শ্বেত গোপী। শ্বেত গোপী? তা বেশ বেশ বেশ, এখানে সবাই নারী, এত বড় অবঘণ্টন তো কারণ নয়। বলি শোনো, তোমার এত বড় ঘোমটা কেন? বলে উঠলেন, আমার বাল্যকালের অভ্যাস। ও তাই বুঝি? শোনো শোনো, এখানে কোনো লজ্জা কেউ লজ্জা করে না, তুমি ঘোমটাটা
আমি তোমার বদন দেখব, তবেই দাঁড় ছেড়ে দেব। ভোলানাথ মনে মনে চিন্তা করলেন, সর্বনাশ, আমি যদি দাঁড় ছেড়ে দিই, আমি যদি আমার বদনটা দেখাই, তাহলে তো হবে না। বললেন, দেখো ও দাঁড়ি, আমার এই বদন আমি কাউকে দেখাই না। ও তাই বুঝি, তুমি ভাসুর শ্বশুর মানো? বললেন, হ্যাঁ আমি খুব মানি। এই বলে মায়ের সন্দেহ হলো, ইয়া বড় ভুঁড়ি, ইয়া বড় জ্বর। হ্যাঁ গো, মেয়েদের মাথায় কেশ আছে বটে, তাই এত বড় হবে? মেয়েরা মোটো বটে, কিন্তু ইয়া বড় ভুঁড়ি হবে? আরে সর্বনাশ, মায়ের একটু সন্দেহ হলো। মা আমার কি করলেন, আপাদমস্তক দর্শন করত, ওমা মস্তক থেকে যখন চরণের দিকে লক্ষ্য পড়ে গেছে, এখন লক্ষ্য করবে যে একটু হালকা হয়, 12 হাত বসলে তার ঠিক হয়ে যায়, তাই না? আর ইয়া বড় যদি মোটা হয়ে থাকে, 12 হাত বসলে কি হবে? ভোলা না দেয় আমার জটা ঢেকেছেন, ভুঁড়ি ঢেকেছেন বটে, কিন্তু চরণও ঢাকিতে পারি না। ওইটুকুনি বসলে কি হয়? সেই জটায় আর ভুঁড়িতে সে বসন সব খেয়ে গেছে। এখন ভোলানাথ মনে মনে চিন্তা করছেন, আমার চরণের দিকে কেউ দেখবে না, অতএব আমি গিয়ে এতটা ভক্তগণে আছি, আমি ঠিক চলে যেতে পারবো। মাই আমার দেখে বলছেন, এই যে ও সাধু গোপী, আমি তোমার চিনতে পেরেছি। তো বলছে, কি করে চিনলে? বলে, তোমার সাদা সাদা দেখা যায়, সাদা সাদা দেখা যায়, সাদা শিব বলে মনে হয়, সাদা সাদা দেখা যায়, সাদা শিব বলে মনে হয়, সাদা সাদা দেখা যায়, শিব বলে মনে হয়, সাদা সাদা দেখা যায়। সাদা শিব বলে মনে হয়, সাদা সাদা দেখা যায়। স্বামী, তুমি সব ঢেকেছো বটে, কিন্তু তোমার চরণের দিকে তো তুমি লক্ষ্য করো না। ভোলানাথ দেখছে, তাই তো, সর্বনাশ। হ্যাঁ, দেখো সতী, তুমি যখন আমার চিনতে পেরেছো, তাহলে আমি তোমার স্বামী নয়, তুমি আমার দ্বারটা ছেড়ে দাও। সতী বললেন, না, ভগবান শ্রীকৃষ্ণের আদেশ আমি কিছুতেই আমি ভঙ্গ করতে পারবো না, তাই বলছি তুমি যেও না। এখন সতী হলেও মেয়েরা কি স্বামীর কাছে পারে গো? সতীকে ভোলানাথ এক ধাক্কা দিয়ে একেবারে রাসমঞ্চে প্রবেশ করেছে। এদিকে রাসেশ্বরী, রাস বিনোদিনী শ্রীমতী রাধারানী রাসমঞ্চে ওঠে রাস লীলায় নৃত্য করছে। ভগবান শ্রীকৃষ্ণ আমার রাধারানীকে নিয়ে ঠিক রাসে মেতেছেন। এমন সময় রাধারানীকে বারবার তাল ধরছেন, কিন্তু তাল ভঙ্গ হয়ে যাচ্ছে। রাধারানী বললেন, হে বধূ, হে, আমার মনে হয় এই মহারাসে কোনো পুরুষের আগমন ঘটেছে, তা না হলে আমার নৃত্যের তাল ভঙ্গ হবে কেন? গোবিন্দ এক এক করে সমস্ত ব্রজ গোপীদের পরীক্ষা করিতে গেলেন। তুমি কোন গোপী? সাধন সিদ্ধা, তুমি কোন গোপী? কৃপা সিদ্ধা, তুমি কোন গোপী? নিত্য সিদ্ধা, তুমি কোন গোপী? শ্বেত গোপী। শ্বেত গোপী বলে, এই তো মহারাজ কেমন হয়? উত্তর দাও, তুমি কে? দেবাদিদেব মহাদেব থরথর করে কাঁপছে। অন্তরে যামি ভগবান এই অন্তরে জানলেন, মহেশ্বর। কি তুমি এসেছি মহারাজ দর্শন করিতে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, এই রাস তোমার দর্শন করা হবে না। ভোলানাথ যেন নয় বিনয় করে কেঁদে কেঁদে বলিছে, রে হে গোবিন্দ, হে গোবিন্দ, আমি জানি মহারাজ সবার ভাগ্যে দর্শন হয় না, তবুও যখনই আমি এসেছি, আমায় কৃপা করে চরণ চরণে ঠাই দাও গো। হৃদয় গৌর হরিবল হরিবল। ওরে চরণ
ভগবান এমন কথা যখন বললেন, মহেশ্বর বললেন তবে তুমিও শুনে রাখো হে প্রভু, এই রাসলীলা যখনই আমার আশা পূর্ণ হলো না, তবে আমি যেটুখানি দর্শন করেছি সবার কাছে প্রকাশ করে দেব। ভগবান বললেন হে মহেশ্বর, আমি তোমায় এ কথা দিলাম, আজ নয় যেদিনে আমি কলিযুগে যে নদী আর মাঝে সচিগর্ভ সিন্ধু মাঝে নদেগিরি ভেদে করে আমি যেদিন গৌর রূপ নাম নিয়ে উদয় হব, সেদিন তুমি আমার আগে যাবে নদিয়ার মাঝে, কলিকালে যাবে অদ্বৈত ঠাকুর নাম নিয়ে, তোমার ডাকে তোমার হুঙ্কারে আমি নদিয়ার মাঝে উদয় হব। কারণ কলির মানুষ বড়ই অধম, তারা যাগ যজ্ঞ পূজায় অর্চনা করিবে সময় নাই, তাদের জন্য নিয়ে যাব আমার এই মহামূল্য হরিনাম। আর সেই হরিনাম একবার বদনে বলিলে সর্বকলির জীবী কৃপা হবে, আর কৃপা যখনই হবে তারা সবাই কৃষ্ণ নাম হরিনাম বিতরণ করিবে। আর সেই দিন সেই কলিকালে আমি উদয় হয়ে যেদিন ওই নবদ্বীপ মাঝে রাস লীলা করিব, বলি সেই দিনেই আমি কৃপা করিব নিদয় গৌর হরি 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 বল। বলি সেই দিনেই আমি কৃপা করিব, সেই দিন আমি কৃপা করিব, যেদিন নদিয়ায় যে উদয় হব, সেই দিনেই আমি কৃপা করিব। যেদিন নদিয়ায় যে উদয় হব, ঘরে ঘরে নাম বিলাব, নদিয়ায় যে উদয় হব, আমি ঘরে ঘরে নাম বিলাব, নদিয়ায় যে উদয় হব, ঘরে ঘরে নাম বিলাব, নদিয়ায় যে উদয় হব, সেই দিন আমি কৃপা করিব, সেই দিন আমি কৃপা করিব। সেই রাস আজ গৌর সুন্দরের মনে পড়েছে জেনে খোলো করো তালে গোড়া সবে লুকরিয়া উলুধর। আরে খোলো করো তালে গোড়া, গোড়া গোড়া তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে নাচ গোড়া জয় জয় তাহার মাঝে নাচ গোড়া জয় জয় মা গৌর সুন্দর নৃত্য দেখে পদকর্তা লীলার এক পাশে দাঁড়াই কলম দিলেন, কেমন ভাবি কর জড় করি কহে বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষে আহা! ভগবানের লীলা যেসব যারা দর্শন করেছেন মহাজনগণ পদকারগণ, চণ্ডীদাসের পদাবলী, নরোত্তম দাস ঠাকুরের পদাবলী, কলিকালে বাসুদেব ঘোষ গৌর হরের লীলা দর্শন করে কলম দিলেন, কর জড় করি কহে বাসুদেব ঘোষ। আরে করজোর করি কহে বাসুদেব ঘোষে দেখো রস 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 গড় চাঁদ করিলেন প্রকাশ, আরে রাস রাস গোড়া চাঁদ করিলেন প্রকাশে রস রস গড় চাঁদ করিলেন প্রকাশ। আরে রাস রাস গোড়া চাঁদ করিলেন প্রকাশে বলি এই বার লীলা প্রকাশ হলো